সেই লাজবাব সন্তান থেকে একজন লাজবাব ইমাম সহ্য করে দেখিয়ে দিলেন। হে আমার নানার উম্মতেরা, শিখে নাও, দেখে নাও, দিনের খাতিরে তোমাকে যদি এই কুফাবাসীরা ধোঁকা দিয়ে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে নিয়েছিল, প্রায় 150 খানা চিঠি পাঠিয়েছিল যে আপনি আসুন, আপনার হাতে বায়াত গ্রহণ করে আমরা ইয়াজিদের সাথে লড়াই করব, ইয়াজিদের সাথে যুদ্ধ করব। কিন্তু হযরত ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এমন বেওয়াফাই তারা পেশ করল। হযরত মুসলিম বিন আকিলকে প্রথমে পাঠালেন, তাকে শহীদ করে দেওয়া হলো, তার দুটো ছেলেকেও শহীদ করে দেওয়া হলো। হযরত ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা নিজের 72 জন আহলে বাইতকে নিয়ে কারবালার ময়দানে গেলেন। সেই কারবালার ময়দান, যেই ময়দানের ব্যাপারে ইমামে হোসেন আগে থেকেই জানতেন যে আমাকে এখানে শহীদ হতে হবে, এখানে আমাকে মৃত্যুবরণ করতে হবে, আমার এখানে একটা বড় পরীক্ষা হবে, মুআজ্জাজ একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, যখন 1-2 করে মুহররমের চাঁদ উদিত হওয়ার পরে 9 তারিখে দিন অতিবাহিত হয়ে যায় এবং 10 তারিখে সন্ধ্যা নেমে যায়। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলার জিক্র আজকারে মশগুল হয়ে গেলেন, মগ্ন হয়ে গেলেন। এতই মগ্ন হলেন তিনি সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ইবাদতে কাটিয়ে দিলেন। শেষ রাতে যখন তার অবস্থা পরিবর্তন হয়ে গেল, এমন তিনি আল্লাহর জিকিরে মগ্ন হয়েছে। দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু রয়েছে, দুনিয়া এবং মা ফিহা, এর থেকে তিনি একেবারে আলাদা হয়ে গেলেন। না দুনিয়ার কোনো ধান রয়েছে, না দুনিয়ার কোনো মনে রয়েছে। আল্লাহ তাআলা এমন জিকিরে মগ্ন হয়েছে। এমন অবস্থায় দেখছেন ইমামুল আম্বিয়া সরওয়ারে কওনো মাকা সাহেবে দৌলত হুজুর নবী রহমত সৈয়দে আলম নূরে মুজাসসাম নিজে ফেরেশতা বান্দনীদেরকে সাথে নিয়ে এই কারবালার ময়দানে তাশরীফ নিয়ে আসলেন। আসার পরে ওই আসর রাতে ইমামে হোসেন মগ্ন হয়ে আছেন। হযরত ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নবী পাক নানা জান আসলেন। আসার পরে হযরত ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছোট বাচ্চার মতো আদর করতে লাগলেন, ভালোবাসতে লাগলেন এবং বলতে লাগলেন, হে আমার ছেলে, আমি জানি আজকে তোমার দুশমন অনেক হয়ে গিয়েছে, তোমার শত্রুরা তোমাকে শহীদ করার জন্য, কতল করার জন্য প্রস্তুত হয়ে আছে, তৈরি হয়ে আছে। কিন্তু হে হোসেন, হে আমার নওয়াসা, হে আমার চাহিদা, হে আমার কুল আইন, হে আমার চোখের তারা, আজকে তোমাকে সহ্য করতে হবে, আজকে তোমাকে ধৈর্য ধরতে হবে। এই সময়টা তুমি সহ্যের দ্বারা, এই সময়টা তুমি ধৈর্যের দ্বারা আল্লাহ তাআলা কৃতজ্ঞতা মেনে অতিবাহিত করার চেষ্টা করবে। শোনো, এই পরীক্ষাতে পাস হয়ে গেলে তোমাকে একটা উচ্চ মর্যাদা দান করা হবে, তোমাকে উচ্চ স্থান দান করা হবে, যাকে এরকম ভাবে দান করা হয়নি। এবং তুমি এতে সাবিত কদম হয়ে থাকবে, যারা তোমাকে কষ্ট দিবে, যারা তোমাকে কতল করবে, শুনে নাও, কিয়ামতের দিনে একজনও আমার শাফাআত পাবে না, তারা আমার শাফাআত হতে বঞ্চিত হয়ে থাকবে। শোনো, তুমি সহ্য করিও, তুমি ধৈর্য ধরিও। এই বলে নবী কওনো মাকা হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত মোবারক তার মাথায় এবং সিনায় বুলিয়ে দিলেন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা আতি হুসাইনা সাবদান ওয়াজা, হে আল্লাহ, হে পরওয়ারদিগার আলম, আমার এই নওয়াসাকে, আমার এই নাতিকে তুমি সবুর দান করো, তুমি ধৈর্য দান করো এবং তার প্রতি উত্তম বদলা দান করো। মুআজ্জাজ, এখান থেকে আমরা কি বুঝতে পারছি? এটাই বুঝতে পারছি
ইমামে হোসেন নিজে 6 মাসের ছেলেকে কুরবান করে দিলেন। নিজের 18 বছরের বয়স নিজের যুবক ছেলে আলী আকবরকে কুরবান করে দিলেন। নিজের ভাই আব্বাস আলম বরদারকে কুরবান করে দিলেন। ভাতিজা কাসিমকে কুরবান করে দিলেন। আম্মা মোহাম্মদকে কুরবান করে দিলেন। বলে দুই ছেলেকে কুরবান করে দিলেন। এক এক করে শহীদ হতে গেল। কিন্তু ইমামে হোসেন এত সাবিত কদম রয়েছেন, এত ডেকে রয়েছেন, এত অটল হয়ে রয়েছেন, কখনো কখনো এইরকম কোনো কিছু করেন না। কারণ যেই নবী হোসেনের জন্য দোয়া করেছেন, সবরের সেই সবর এমন সবর হবে, এমন সহ্য হবে, এমন ধৈর্য হবে, দুনিয়াতে না কোনো মা এরকম সবর করতে পারবে, না কোনো বাপ এইরকম সহ্য করতে পারবে, না কোনো এইরকম ছেলে সহ্য করতে পারবে। ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যার কথার কোনো জবাব নেই, সেই ছেলে খোদা নাম যার বাহাদুরের কোনো জবাব নেই, সে নানা না জবাব, যার বাবা না জবাব, যার মা না জবাব, সেই না জবাব সন্তান থেকে একজন না জবাব ইমাম সহ্য করে দেখিয়ে দিলেন। হে আমার নানার বন্ধুরা, শিখে নাও, দেখে নাও, দিনের খাতিরে তোমাকে যদি নিজের ভাতিটাকে কুরবান করতে হয় তাহলে তৈরি হয়ে যেও। যদি দিনের খাতিরে তোমাকে নিজের ভাইয়ের কুরবানি করতে হয় তৈরি হয়ে যেও। যদি তোমার জন্য, তোমার দিনের জন্য, তোমার নিজের ছেলেকে কুরবান করতে দিতে হয় তাহলে তৈরি হয়ে যেও। মুআজ্জাজ ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোয়া দিলেন, হে আমার পরওয়ারদিগারে আলাম, তুমি সবর দান করো, তুমি ধৈর্য দান করো। আজকে যদি আমরা হোসেন হয়ে থাকি তাহলে আমাদের উচিত এই রাত ইবাদতের মধ্যে যেন কাটে। এটাই সুন্নাতে হোসেন, এটাই সুন্নাতে আহলে বাইত। যাই হোক না কেন আল্লাহর ইবাদতের কোনো কমতি না আছে, কমি না আছে, আল্লাহর ফরজ কাজে ওয়াজিব কাজে কোনো ঘাটতি না আছে। এটাই হচ্ছে আহলে বাইতের শিক্ষা দেওয়া এবং ইমামে হোসেনের শিক্ষা দেওয়া। মুআজ্জাজ এক এক করে সকলে কুরবান হয়ে গেল। মাত্র 3টে ছেলে রয়েছে। আলী আকবর যার বয়স 18 বছর, আলী আওসাত যাকে যায়েদুল আবিদিন বলা হয় তিনি অসুস্থ ছিলেন, এবং আলী আসগর যিনি 6 মাসে দুধ পান করা একটা ছোট বাচ্চা। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। আর আহলে বাইতকে সবরের ওসিয়ত করলেন, দেখো আমি যদি মারা যাই, আমি ইন্তেকাল করি, আমার শাহাদাতের পরে তোমরা নিজের চুল টেনে হাতরা করবে না, নিজের গালে থাপ্পড় মারবে না, নিজের মুখ পিটবে না, কোন রকম ভাবে তোমরা ভাই হত্যা করবে না। হ্যাঁ, তোমাদের চোখ থেকে যদি অশ্রু ঝরে তাহলে এতে কোনো অসুবিধা নেই, তোমরা কান্না করতে পারো, কান্না করা কোনো নিষেধ নেই। ইমামে হোসেন যখন প্রস্তুত হয়ে গেলেন, হযরতে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে আসলেন। হে আব্বা জান, ওই দিন না আসে যেই দিন আমার সামনে আপনাকে শাহাদাত বরণ করতে হবে আর আমি দেখে থাকবো, না না, এই দিন যেন না হয়। আব্বা জান আমাকে অনুমতি দিন, আমি যাব ময়দানে এবং এই শরীয়তের জন্য আমি লড়াই করব। মুআজ্জাজ ইমামে হোসেন বললেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমাকে কোন চোখ থেকে আমি শাহাদাত বলতে দেখব, কোন মুখ থেকে আমি অনুমতি দেব? কিন্তু হযরতে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে লাগলেন, কসম দিয়ে বলতে লাগলেন, আব্বা আমাকে যেতে দিন। শেষে অনুমতি দিয়ে দিলেন। ইমাম শরীফ নিজের হাতে নিজের ছেলের মাথার উপরে সাজিয়ে দিলেন, কবরে সেই পটকা পরিয়ে দিলেন এবং হাতিয়ার রেখে দিলেন, তরবার হাতে দিয়ে এবং ঘোড়ার উপরে সওয়ার করে দিলেন। আহলে বাইত তারা চলে আসলো যে হে আলী আকবর,
ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে নিষেধ করে বললেন, যেতে দাও, যেতে দাও, সে একটা সফর করছে, এটা যেমন তেমন সফর নয়, সে আপনাকে সফর করছে, ভালো কাজ করতে করতে সে আপনাকে সফর করছে, তাকে যেতে দাও। মুআজ্জাজ হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা চলে আসলেন ময়দানে, যাকে দেখে নবীর স্মরণ চলে আসে, যাকে দেখে নবীর স্মরণ চলে আসে, নবীর কথা মনে চলে আসে, যা খুবসুরতি, যা হুসন জামাল নবীর সাথে মিলে যেত। সেই আলী আকবর যখন ময়দানে এসেছেন, সামনে কেউ আসতে চাই না, তিনি ডাক দিচ্ছেন, আসো, তোমরা যদি মরদ হও, তোমরা যদি পুরুষ হও, আসো আমার সামনে। কেউ আসে না। হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই সেই ময়দানে, কারবালার ময়দানে দুশমনদের ভিড়ের মধ্যে ঢুকে গেলেন এবং এক এক করে এমন করে মুড়ি কাটার মতো কাটতে লাগলেন। তারা হতবাক হয়ে গেল, তারা রাস্তা খুঁজতে লাগলো, কোথায় পালাবো। মুআজ্জাজ অনেকটা কতল করার পরে, অনেকটাকে জাহান্নামে পাঠানোর পরে তিনি আবার চেষ্টা হয়ে গেছেন, পিপাসিত হয়ে গেছেন। হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা ঘুরে আসলেন আবার বাবার কাছে, আব্বা জান, আমি খুব পিপাসিত হয়ে গিয়েছি, আমার পানির প্রয়োজন রয়েছে। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তার কাছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আঙ্গুঠি ছিল, সেই আঙ্গুঠি বের করে বলতে লাগলেন, এটা মুখে দাও। তিনি মুখে দিলেন, একটু আরাম পাওয়া গেল। আবার তিনি চলে গেলেন সেই ময়দানে, যুদ্ধের ময়দানে চলে গেলেন। হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আবার জোরসোর করে যুদ্ধ করলেন, অনেক কাফিরকে জাহান্নাম নসিব করলেন। আবার তিনি ঘুরে আসলেন, আব্বা জান, আবার বিপস্ত হয়ে গেছি। ইমামে হোসেন কান্না করতে লাগলেন, হে আমার ছেলে, হে আমার ছেলে, সবর করো, ধৈর্য ধরো, আর পানি চেও না, তুমি এবার পানি পান করবে হাউজে কাউসারে, তুমি হাউজে কাউসার থেকে পানি পান করবে, সেই লাভ হবে। যাও যাও, হাউজে কাউসার তোমার জন্য অপেক্ষারত আছে। হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা চলে আসলেন, এবার না যাওয়ার মতো এমন লড়াই করলেন, লড়াই করতে করতে তিনি ক্লান্ত হয়ে পড়লেন। এমনকি চতুর্দিক থেকে দুশমনেরা, শত্রুরা আঘাত করতে লাগলো। ইবনে জুবাইর বলে একজন শয়তান এমন ভাবে নিজাম মারল, এপার থেকে ওপার হয়ে গেল, তিনি ঘোড়া থেকে পড়ে গেলেন। আল্লাহু আকবার এবং বলতে লাগলেন, ইয়া বাতা আযিকনি, হে আব্বা হোসেন, আমার খবর নাও, আমার খবর নাও। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা সেই আলী আকবরকে কোলে উঠালেন, উঠানোর পরে নিজের কোলে রাখলেন এবং ধুলা মুছতে লাগলেন। হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা নিজের চোখ খুললেন, খোলার পরে বলছেন, হে আব্বা জান, হে আব্বা জান, আমি একটা দৃশ্য দেখতে পাচ্ছি, আমি একটা দৃশ্য দেখতে পাচ্ছি, আমি একটা মঞ্জর দেখতে পাচ্ছি। বলে, কি আমার ছেলে? বলে, আমার ছেলে, কি বলো, কি দৃশ্য দেখতে পাচ্ছ, কি ঘটনা দেখতে পাচ্ছ? হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, আমি দেখতে পাচ্ছি ইমামুল আম্বিয়া, সরওয়ারে আম্বিয়া, নবীদের শিরোমণি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে চলে এসেছে এবং দুই গ্লাসে তিনি শরবত ভরে রয়েছে, হাউজে কাউসারের পানি ভরে রেখেছেন। আমি বলছি, হে আমার, হে রাসূলুল্লাহ, হে আল্লাহর হাবিব, হে আল্লাহর হাবিব, আমাকে দুই গ্লাস দিয়ে দিন, আমি খুব পিপাসিত হয়েছি। বলে, তুমি হাউজে কাউসারের এই এক গ্লাস নাও, আর এই এক গ্লাস তোমার বাবার জন্য রয়েছে, সেও খুব পিপাসিত রয়েছে, সে আসার পরে এটা পান করবে। এই বলে হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করলেন, ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যখন তিনি চলে গেলেন, ইমাম হোসেন আবার
প্রস্তুত হয়ে গেলেন, কিন্তু সামনে যাইতে আবেদী যিনি ভালো করে কারো হতে পারেন না, অসুস্থ রয়েছে, বিমার রয়েছে, তিনি লাঠি ধরে কোনো মতে দাঁড়িয়ে গেলেন। আব্বা জান, আমাকে অনুমতি দিন না, আমি যাবো। বলে তুমি যেও না, তোমার দ্বারা আমার নসল বাড়বে, আমার নসল কিয়ামত পর্যন্ত তোমার দ্বারাই হবে, তুমি থাকো। এই বলে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা যত জাহিল বাতিল গুলো ছিল তাকে দিয়ে দিলেন এবং ইমামতির কাজ ভাগিয়ে দিলেন। নিজে আবার প্রস্তুত হয়ে গেলেন। খেমা থেকে আওয়াজ আসতে লাগলো কামনা করার। যখন গেলেন দেখলেন আলী আসগর ছোট বাচ্চা কান্নায় কাঁদলো। আলী আসগরকে নিজে কোলে নিলেন। যাওয়ার পরে কওমের কাছে গিয়ে বলতে লাগলেন, হে কওম শোনো, আমি মুজরিম করেছি, তোমাদের শত্রু আমি হয়েছি, কিন্তু আমাদের এই 6 মাসের বাচ্চা এ তো কোনো শত্রুতা করতে পারে না, এ তো কোনো দুশ্মনী করতে পারে না। কমপক্ষে একে 2 ফোঁটা পানি দিয়ে দাও, একে তো 1 কাপড় পানি দিয়ে দাও। এই কথা তিনি বলতেছিলেন এমন তো অবস্থায় হাত মাল্লামি একজন শয়তান তীর এমন ভাবে চালালো, বগল থেকে চলে এসে ফুলকুমে প্রবেশ করলো আর রক্তের ফোয়ারা বের হয়ে গেল। সেই আলী আসগর 6 মাসের বাচ্চা নিজের বাবার দিকে তাকিয়ে থেকে গেল। হযরত ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা মুখে মুখ দিয়ে কান্না করতে লাগলেন। বলে দেখা শান্ত হয়ে গেল। তিনি বাড়িতে সেই খেমাতে গিয়ে হযরত যায়েনবকে দিয়ে দিলেন। বলে এই বাচ্চা তাহলে কষ্টের পানি পান করে দিল, নাও আর কোনদিন কান্না করবে না। মুআজ্জাজ তোমরা সবর করতে, তোমরা ধৈর্য ধরবে, নিজের পর্দার খেয়াল রাখবে। এই বলে তিনি জুলফিকারে আলী নিয়ে বের হয়ে গেলেন। তাদের এমন হোশ চলে গেল, তারা বলতে লাগলো মনে হয় এই একজনই হয়তো সবাইকে শেষ করে ফেলবে। আল্লাহু আকবার। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করলেন, অনেকে জিন্নাত পাঠিয়ে দিলেন, জাহান্নামে পাঠিয়ে দিলেন, কিন্তু সেই সময় নামাজের সময় তিনি নামাজ আদায় করলেন। অনেক জখম পাওয়ার পরে 72টা জখম পাওয়ার পরে একেবারে ক্লান্ত হয়ে পড়লেন। মুআজ্জাজ ঘোড়া থেকে পাওয়ার পরে যখন নিচে আসলেন, আসার পরে ওই সিমর আসলো, সিমর বসে গেল সিনাই। হযরত ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা তার সিনা বললেন, সিনা তুলে গেল। হযরত ইমামে হোসেন বললেন, তুমি আমার বাপি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নিশানি, যেই দাগ আমাকে দেখিয়েছিল, সেই নিশানি, সেই দাগ তোমার মধ্যেই রয়েছে। শোনো, আমাকে তুমি যা করার করবে, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। হযরত ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা নামাজের জন্য তাকে রিকোয়েস্ট করলেন, 2 রাকাত নামাজ পড়তে দাও। নামাজ অবস্থায় তোমার যা ইচ্ছা তুমি তাই করো, অনুমতি দিয়ে দিলেন। মুআজ্জাজ ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা নামাজ আদায় করতে লাগলেন। নামাজ অবস্থায় যখন সাজদায় করেন, সাজদায় যাওয়ার পরে তারা এটাই ভাবতো, ইমামে হোসেনকে যদি এখন শেষ না করা যায়, এখন যদি কতল না করা যায়, তাহলে আর জীবনে কখনোই পারা যাবে না। এই বলে ওই সিমর তলবার চালালো আর ইমামে হোসেন, ইমাম শোহদা হযরত ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন। এবং বেরহাম সেই জালিমেরা কষ্ট দিয়ে এবং এত নির্মম এবং এত নির্মমতা নির্যাতন করে ইমামে হোসেনকে শহীদ করে ফেললো। মুআজ্জাজ সেই ইমামে হোসেনকে আমাদেরকে এইভাবে ফলো করতে হবে যে ইমামে হোসেন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমাদের ইমামে হোসেন শিক্ষা দিয়েছেন পর্দা করা, আমাদেরকে শিক্ষা দিয়েছেন পর্দা করা, আমাদেরকে শিক্ষা দিয়েছেন নামাজের পাবন্দ হওয়া, আমাদেরকে শিক্ষা দিয়েছেন দ্বীনের উপরে অটল থাকা, আমাদেরকে শিক্ষা দিয়েছেন জালিমের হাতে হাত না দেওয়া, আমাদেরকে শিক্ষা দিয়েছেন খুদ ফাসিক না হওয়া এবং ফাসিক থেকে দূরে থাকা, আমাদেরকে শিক্ষা দিয়েছেন যারা দ্বীনের দুশমন তাদের থেকে দূরে থাকা, আমাদেরকে শিক্ষা দিয়েছেন সবর করা, আমাদেরকে শিক্ষা দিয়েছেন ধৈর্য ধরা,
আমাদেরকে শিক্ষা দিয়েছে ঈমানের উপরে অটল থাকা, শরীয়তের উপরে অটল থাকা। এই জন্য আমাদেরকে এই সমস্ত কাজের উপরে আমল করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন ইমামে হুসেনের পাইকারি করার তৌফিক দান করেন এবং নেক আমল করে দুনিয়াতে থাকার সৌভাগ্য দান করেন এবং ইমানের সহিত ইমামে হুসেনের মহব্বত নিয়ে, নবী পাকের মহব্বত নিয়ে সমস্ত আহলে বাইতে ইজম, সমস্ত আম্বিয়া ইকরাম, আউলিয়া ইজম, সাহাবা ইকরামে, সমস্ত বুজুর্গায়ে ইজমের তাজিম, তাকরীম, মহব্বত, উলফত নিয়ে নেক আমল করে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করতে করতে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন সুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।